ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আরেক ভাই প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে যে তার ভাই বিয়ে করেছিলেন প্রথম স্ত্রী, তো ওই স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, মানে কোর্টের মাধ্যমে তাকে তালাক দিয়ে চলে গেছে, তাকে ছেড়ে চলে গেছে, তার বাসা বাড়ি ছেড়ে চলে গেছে। তার ভাইটি দেশে এসে বিবাহ শাদী করে ছুটি কাটিয়ে আবার বিদেশে চলে আসে। এর মধ্যে ওই মহিলা মানে তার পূর্বের স্ত্রী যে খোলা করে মানে কোর্টের মাধ্যমে খোলা তালাক নিয়ে চলে গেছিল, ও আবার ফিরে আসতে চায়। তো এখন এরা দুজনে কি আবার সংসার করতে পারবে? পারলে তার পদ্ধতি কি? ভাই, যেভাবে আমার দেশে শোনা যায় যে স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে, মানে স্বামী কিছুই খবর রাখে না, স্ত্রী কোর্টের মাধ্যমে তালাক দিয়ে চলে গেল, এটা একটা আজব ব্যাপার। মানে স্ত্রী তালাক হয়েছে অথচ মানে স্বামীর কোনো খবরই নাই। এটা আমরা আজব দেশে বাস করি। আসলে এভাবে কোর্টের মাধ্যমে এভাবে তালাক দিলেই যে তালাক হয়ে যায় এমন কিছু না, বরং খোলা তালাক এটাও এক প্রকার বিবাহ বিচ্ছেদ, এবং এটা স্বামীর অনুমতি সাপেক্ষে হতে হবে। স্বামী যদি খোলা অনুমোদন করে, তালাকে অনুমোদন করে, তাহলেই কেবল তালাকটা বাস্তবায়িত হবে। সুতরাং কোর্টের মাধ্যমে গেলে কোর্টের দায়িত্ব হলো স্বামীকে বোঝানো বা স্বামীকে নির্দেশ করা যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তোমার থেকে তোমার স্ত্রী অব্যাহতি নিতে চাচ্ছে। তখন যদি স্বামী মোহর ফেরত দেওয়ার শর্তে যদি তালাক দেয়, অর্থাৎ যে মোহর দিয়েছিল, বা না দিয়ে থাকলে সেটা দেবে না এই শর্তে যদি তালাক দিতে চাই তো দিতে পারে, এটাকে ফিদিয়া বলা হয়ে থাকে। ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহি, আল্লাহ বলছেন যে ওদের কোনো অপরাধ নাই, কোনো গুনাহ বর্তাবে না ওদের উপরে যদি মহিলা কোনো কিছু ফিদিয়া আকারে দিয়ে থাকে, মানে নিজেকে ছাড়ানোর জন্য মুক্তিপণ হিসেবে দিয়ে থাকে কিছু। সেটা মোহর ফেরত দেওয়া হতে পারে বা মোহরের সাথে আরো কিছু সংযুক্ত অর্থ হতে পারে। তবে মোহর অবশ্যই ফেরত দেওয়া উচিত যদি মহিলার নিজের পক্ষ থেকে তালাকের আবেদন এসে থাকে এবং স্বামীর সেরকম কোনো দোষ প্রমাণ না হয়। নির্দোষ হওয়ার পরও মহিলাই নিজে থেকে যদি তালাক চায় কোর্টের মাধ্যমে, তাহলে স্বামী এই তালাক অনুমোদন করতে পারে এবং শর্ত করতে পারে যে আমি এত টাকা নিব, তারপর তোমাকে তালাক দিব, বা মোহর আমাকে ফেরত দিতে হবে, তাহলে তোমাকে তালাক দিব, বা মোহরের সাথে তোমাকে আরো যে আসবাবপত্র দিয়েছি অমুক অমুক এগুলি ফেরত দিতে হবে। তো এরকম যদি শর্ত করে থাকে, শর্ত ভিত্তিতে তালাক দেয় স্বামী, মানে স্ত্রীর তালাক তলব করার কারণে, তো এটা দেওয়ার তার অধিকার রয়েছে। যদিও মোহর মাফ করে দেওয়াটা স্বামীর জন্য একটা বলা যেতে পারে যে বৈধ রয়েছে, কিন্তু তার হক হিসেবে এটা ইসলাম সাব্যস্ত রেখেছে যে তার ইচ্ছা যদি সে মোহর ফেরত চায় এই অবস্থায়, খোলা করার অবস্থায়, মানে কোর্টের মাধ্যমে যে তালাক হয়, স্ত্রীর পক্ষ থেকে যে তালাকের নিবেদন আসে, সেটা স্বামী গ্রহণ করতে পারে শর্ত ভিত্তিক, অর্থাৎ কিছু টাকার বিনিময়ে বা মোহর ফেরত না দেওয়ার বিনিময়ে সে এই তালাককে কার্যকর করতে পারে। তো খোলা তালাক এভাবে হয় না আসলে, বরং খোলাটাও কোর্টের মাধ্যমে হলেও কোর্ট স্বামী থেকে, ওই স্ত্রীর স্বামী থেকে অনুমোদন নিয়ে, তার সিগনেচার বা তার মৌখিক অনুমোদন নিয়ে তালাকটা বাস্তবায়ন করবে। অবশ্য কোর্ট ছাড়াও সালিসের মাধ্যমে এই তালাক সম্পন্ন করা যেতে পারে। খোলা তালাক মূলত তালাক নয়, বরং বিবাহ বিচ্ছেদ। তো এই বিবাহ বিচ্ছেদ বা স্ত্রীর পক্ষ থেকে এই তালাকটা সম্পাদন হওয়ার জন্য কোর্ট জরুরি নয়, বরং সালিসের মাধ্যমে এটা হতে পারে। তবে স্বামীর অনুমোদন অত্যন্ত জরুরি। শুধু একটি ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে না, যে ক্ষেত্রে স্বামীর জুলুম প্রমাণ হয়েছে, স্ত্রী বারবার নিপীড়িত নির্যাতিত হয়েছে এই স্বামীর মাধ্যমে, বা স্বামী ভরণ পোষণ আদায় করছে না, বা স্বামীর মধ্যে মর্দামি নেই, স্বামী লিমদ্দা হয়ে গিয়েছে, মানে স্বামী স্ত্রীর সঙ্গমে সক্ষম নয়। তো এই জাতীয় গ্রহণযোগ্য কারণ যদি থাকে, আর এই কারণে যদি স্ত্রী ভাত না খেতে চায়, তাহলে কোর্টের মাধ্যমে সে তালাক তলব করতে পারে, এবং কোর্ট বা সালিশ তার স্বামীকে বলবে তুমি তালাক দিয়ে দাও। যদি তালাক না দেয়, তাহলে
তারাই তার উপর তালাক দিতে পারবে। এই অবস্থায় যা একটু করে বলা হলো, অর্থাৎ যদি সত্যিকার অর্থে স্বামীর ভিতর দোষ থাকে, স্বামী নির্যাতন করে থাকে, ভরণ পোষণ ভালো মতো দেয় না, ঠিক মতো দেয় না, বা অত্যাধিক দুর্ব্যবহার করে, বা মর্দামি নষ্ট হয়ে গেছে, অথচ তাকে সুযোগ দেওয়া হয়েছে একাধিক বছর চিকিৎসা করার জন্য, এরপর সে চিকিৎসা করেনি বা চিকিৎসা করে ভালো হয়নি, এসব অবস্থায় স্ত্রী তালাক তলব করলে তার তালাক দিয়ে দেওয়া উচিত, তালাকের অনুমোদন করে দেওয়া উচিত। আর যদি না করে তো সালিশ তার উপরে তালাক করে দিবে বা কোর্ট তার উপরে তালাক করবে। শুধু এই অবস্থাতে কোর্ট তালাক করে দিতে পারে তার অনুমতি ছাড়াও। তাছাড়া যেভাবে পাইকারি হারে মানে কোর্টের মাধ্যমে তালাক দিয়ে চলে গেল, মানে মনের ইচ্ছা চলে গেল যে কোনো জায়গায়, এগুলো হলো শয়তানি এবং এগুলোই হলো ধর্মের নামে অধর্ম। তো যা হোক, আগের কথায় ফিরে আসি। ভাইজানকে বলছি যে আপনার ভাই যদি এই স্ত্রী, এই বেয়াদব স্ত্রীকে নিতে চায় আবার, আর যদি দেখে যে তার ভেতরে চারিত্রিক সংশোধন এসেছে, সে নিজের ভুল বুঝতে পেরেছে, ভুলের স্বীকারোক্তি দিয়েছে, তো তাহলে এই স্ত্রীকে রেখে দিতে পারে। বিবাহ নবায়নের প্রয়োজন হয় না যদি তার অনুমতি না থাকতো। অর্থাৎ খোলা যখন করেছিল, কোর্টের মাধ্যমে যখন মহিলা তালাক নিয়েছিল, ওই তালাকের খাতায়, ওই তালাকের কাগজে যদি স্বামী সিগনেচার না করে থাকে বা মৌখিকভাবে না বলে থাকে যে আমি এই তালাককে সাপোর্ট করলাম, বা সে যে নারাজি থাকে, সাপোর্ট না করে থাকে, তাহলে কিন্তু ওই মহিলার আসলে বিবাহ বিচ্ছেদই হয়নি, স্বামী থেকে অব্যাহতি নেওয়াই হয়নি। কারণ স্বামী যেহেতু নারাজ, এবং স্বামীর যদি নির্দিষ্ট কোনো প্রমাণ না থাকে, প্রমাণ দোষ না দেখিয়েই সে যদি এইভাবে তালাক নিয়ে থাকে, তো তালাকটাই হয় না। সেই হিসাবে তাদের বিবাহ নবায়নের প্রয়োজন নাই। এরপরও সতর্কতামূলক তাদের বিবাহ নবায়ন করা উচিত। নিয়ম হলো, যথা নিয়মে খোলা তালাক যদি হয়ে যায়, তাহলে খোলা তালাক যেদিন হবে সেদিন থেকে নিয়ে 1 মাস, 1 ঋতু অপেক্ষা করবে। 1 ঋতু অপেক্ষা করার পর মহিলা যখন পাক পবিত্র হবে, ওই সময় তার স্বামীর সাথে সে পুনরায় বিবাহে বসতে পারবে বা অন্য জায়গায়। অবশ্য স্বামী যদি আবার বিয়ে করতে চায়, তাহলে 1 মাসের মধ্যে স্ত্রীকে ফেরত নিতে পারবে বিবাহ নবায়নের মাধ্যমে। তার মানে খোলা তালাকের মাধ্যমে এটা সাময়িক বিবাহ বিচ্ছেদ হয়। তাদের সম্পর্ক জুড়তে হলে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে, নতুন করে মোহর ধার্য করতে হবে, এবং এই বিবাহ অবশ্যই অলির সাপেক্ষে, অনুমতি সাপেক্ষে হতে হবে, মানে মহিলার অলির উপস্থিতিতে হতে হবে। তাহলে এই বিয়ে আবার পুনরায় জুড়ে দেওয়া যাবে বা বৈধতা লাইসেন্স পেয়ে যাবে এই বিয়ে। তার মানে প্রশ্নকারী ভাইকে বলছি যে আপনার ভাই যদি এই স্ত্রী ফেরত নিতে চায়, তাহলে তার উচিত বা সতর্কতা হলো যে বিয়েকে নবায়ন করবে, আবার নতুন করে মোহর সাক্ষী ধার্য করে ওলির উপস্থিতিতে এই মহিলাকে বিয়ে করবে। তাহলে তাদের এই বিয়ে বিধিসম্মত হবে, শরীয়সম্মত হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।